এভরিওয়ান, গুড মর্নিং। গুগল অ্যান্ড গুবলু চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আর আমি খুশি তোমরা কেমন আছো। আমরা কিন্তু সবাই ভালো আছি। আর এই যে আজকে কিন্তু সকালবেলা থেকে ব্লগটা শুরু করেছি। আর কি করি সারাদিন ওদেরকে নিয়ে। আর মাসি ভাত হবে রাত্রিবেলাতে, সেই ভিডিওটাও কিন্তু এখানেই শেয়ার করব। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো। তোমাদের একটা লাইক আমার নেক্সট ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। তো সকালেই দেখো গাছে কিন্তু জল দিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমার কাছে টাইম ফুল গাছ আছে, মানি প্ল্যান্ট আছে, আর লাকি বাম্বু ট্রি আছে। আর টাইম ফুলটা কিন্তু একটা সময়ের মধ্যেই ফোটে। তো এখানে আজকে কিন্তু হলুদ রঙের ফুল ফুটেছে, কোনো দিন সাদা ফোটে, কোনো দিন গোলাপি কালারের ফোটে, অনেক রকমেরই কিন্তু রয়েছে। তারপরে কিন্তু গুবলু ঘুমাচ্ছিল, তাই ওর ঠাম্মামের ঘরে শুইয়ে দিয়ে এসছি। আর গোগলকে নিয়ে কিন্তু একটুখানি খেলা করছিলাম। তো একটু করেও বসতে শিখেছে, সেই জন্য কিন্তু চেষ্টা করি ওদেরকে একটুখানি করে বসানোর। আর বসাচ্ছি, দেখো পড়ে যাচ্ছে। গোগল কিন্তু একটু বসতে পারে, কিন্তু আজকে বদমাশি করে একদমই বসতে চাইছে না। আর সব কিছুই কিন্তু ওদের মুডের ওপরেই ডিপেন্ড করে। কোনো দিন কিন্তু ওরা বসতে চায়, কোনো দিন বসতে চায় না। আবার একটু কথাও বলতে চায়, আবার কোনো দিন কথাই বলবে না। আসো। কি এই যে পিকা পিকা, এই যে পিকা পিকা, আসো আসো। আর ওদের কিন্তু দুটো বন্ধু আছে, একটা পিকাচু আর একটা ডুবি। ওদের দুজনের সাথে কিন্তু ওরা বেশ গল্প করে, তাই জন্য অনেক সময়তে ওদেরকে সামনে বসিয়ে দিয়ে দিই, তো ওরা কিন্তু অনেকটাই গল্প করে। আর এখন বাজে ওই 12:30টার মতন। তো দুপুরবেলাতে ওদেরকে কিন্তু খিচুড়ির মতন একটা পেস্ট দিই। তো 12:30টার সময়তেই বানিয়ে নিচ্ছি, তাই জন্য ওদেরকে স্নানটা করিয়ে 1-1:30 নাগাদ খাইয়ে দেবো। তো একটুখানি বাটার দিয়ে নিই, ওর মধ্যে কিন্তু একটু ভাত থাকে আর সামান্য ডাল থাকে, আর সব সবজি দিয়ে কিন্তু একটা পেস্ট বানিয়ে নিই। তো কি করে বানাই সেটাও তোমাদেরকে একদিন ভিডিওতে শেয়ার করব। যেহেতু ওদের 7 মান্থ হয়ে গেছে, তাই জন্য কিন্তু ডাক্তার ওদের সলিড ফুড খেতে বলেছে, তাই জন্য একটু করে ভাত ডাল দিই যাতে ওরা হজম করতে পারে। অনেকটাও কিন্তু বেশি দিয়ে দিই না, অল্প একটু করে কিন্তু দিই। আর আজকে জানো তো খাবারটা অনেকটা বেশি হয়ে গেছে। সব সময়তে তো আন্দাজ পাওয়া যায় না, কিছুদিন একটু বেশি হয়ে যায়, কিছুদিন কিন্তু একদম ঠিকঠাক হয়। আর আমি কিন্তু মিক্সিতে এরকম পেস্টটা করে নিই, তাহলে ছাঁকনিতে কিন্তু আর কিছুই থাকে না, পুরো সবজিটাই কিন্তু পেস্ট হয়ে যায় ওদের পেটেতে। আর যদি শুধু ছাঁকনিতে ছাঁকা হয় তাহলে কিন্তু রসটাই শুধু যায়, পেস্টটা কিন্তু অত যায় না। আর আমার দিদির মেয়ে ছোট ছিল, তো ওকেই সমস্ত কিছু দেখেছি কি করে মা খাওয়াতো, সব কিছু ওর থেকে দেখে কিন্তু আর কি শিখেছি। আমিও কিন্তু ওরকমভাবেই ওদেরকে খাওয়াই। আর আমি কিন্তু ওদের জোর করি না, যতটুকুনি ওরা খেতে পারে ততটুকুনি ওদেরকে খাওয়াই। আর সমস্ত কিছুই কিন্তু ডাক্তারের কথা মতনই খাওয়ানো হয়। আর কি খাওয়াই না খাওয়াই সারাদিন সেটা কিন্তু তোমরা ভিডিওগুলো দেখতে থাকবে, একটা করে কিন্তু দেখিয়ে দেবো। এরপরে কিন্তু টিভিটা চালিয়ে দিয়েছি। আর এই যে ডুবি চালানো হয়ে গেছে, ওরা দুজনেই কিন্তু ডুবি গানটা শুনলে বেশ খুশি হয়। আর গোগল কিন্তু একটু ঘুমিয়ে গিয়েছিল, আর যাই ডুবিটা চালিয়েছি সঙ্গে সঙ্গে কিন্তু উঠে উল্টে টিভি দেখতে শুরু করে দিয়েছে। আর ওইদিকে কিন্তু গুবলুরও ঘুম হয়ে গেছে। আর এইদিকে বোতলগুলো কিন্তু ফোটাতে দিয়ে দিয়েছি। প্রত্যেক দিন সকালবেলায় বোতলগুলো কিন্তু ফুটিয়ে নিই, বোতল ফুটিয়ে খাওয়ানো খুব ভালো বাচ্চাদের। আর এই দেখো আমার গুবলু, ও কিন্তু এই ঘুম থেকে উঠেছে, এখন কিন্তু ওই 1টার মতন বাজে। সকালে একবার উঠেছিল, উঠে কিন্তু খেলে ধুলে তারপরে কিন্তু আবার ঘুমিয়ে পড়েছিল। তো ওদের ঘুমের কোনো ঠিক থাকে না, কোনো দিন 10 মিনিট ঘুমায়, কোনো দিন আধ ঘন্টা ঘুমায়। তো দুজনকে এই দেখো স্নান করিয়ে একদম বসিয়ে দিয়েছি বালিশ দিয়ে। আর জানলাটা না দিয়ে দিলাম, কেন কি ভীষণ রোদের তাপ আসছে, আর ওদের কিন্তু ভীষণ গরমে কষ্ট হচ্ছে। আর আমার গুবলু কিন্তু ক্যামেরার দিকে সবসময় তাকিয়ে থাকে, যখনই আমি ফোনটার ক্যামেরা অন করি তখনই কিন্তু ও ফোনের দিকেই দেখে সব সময়তে। আর গোগল কিন্তু টিভি দেখছে, বসিয়ে দিলাম দেখো, আর খালি শুয়ে পড়ছে, শুয়ে কিন্তু আরামসে ফোন দেখতে যাচ্ছে।
আমার ভিডিওগুলো যদি তোমাদের কোথাও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে সমস্ত ভিডিও দিলেই তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, আর তোমাদের কিন্তু একটা লাইকে আমার নেক্সট ভিডিও করতে অনেক বেশি ভালো লাগবে। আর দুজনকে কিন্তু একসাথে সামলানো অনেকটাই মুশকিল কাজ, যেমন হচ্ছে একসাথে খাওয়ানো অনেকটাই ধৈর্যের প্রয়োজন হয়, তারপরে স্নান করানো। আর এই যে দেখো পাউডার লাগাচ্ছি, চুলটাও আঁচড়াতে দেবে না, ভীষণ কিন্তু জ্বালাতন করে দুজনে মিলে। আর দুজনকে কিন্তু দেখতে দেখো অনেকটাই আলাদা রকমের হয়েছে, বলতে পারো পুরোটাই কিন্তু আলাদা রকম দেখতে হয়েছে। দুজনকে দুই রকম দেখতে, একজনের মাথায় কিন্তু অনেকটা চুল হয়েছে আর একজনের মাথায় কিন্তু কম চুল হয়েছে। তো আমি এই দেখো ওদের সাথে কিন্তু নাচ করছি। 3 hours later. তো এখন কিন্তু রাত্রির বেলা হয়ে গেছে, আর দিদি মাসি ভাত কিন্তু রাত্রিবেলাতেই দিচ্ছে, অনেক কিছু আয়োজন করেছে সেই জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ ভাত, বিরিয়ানি, অনেক রকমের ভাজা, তারপরে চিকেন, চাউমিন, মোগলাই, চাটনি, ডাল, দই, আরও কত কিছু, 5 রকমের ফল, ক্যাডবেরি, প্রচুর প্রচুর জিনিস কিন্তু আয়োজন করেছিল। তো দিদির বাড়িতে চলে গিয়েছিলাম আমরা, ওখানে কিন্তু মাসি ভাত দিয়েছে। তো প্রথমে দেখো গোগলকে কিন্তু মাসি ভাত দিয়েছে, কেন কি ও বড় ছেলে, তাই জন্য প্রথমে ওকে আশীর্বাদ করেছে, তারপরে কিন্তু ওকে একটুখানি ভাত মুখে দিচ্ছে। আর সমস্ত কিন্তু জামাইবাবু অ্যারেঞ্জমেন্ট করেছিল, আর দিদি কিন্তু সব কিছু রান্নাবান্না করেছিল। আর এই দেখো ওটা হচ্ছে আমার দিদি, পিছনে আমার জামাইবাবু, আর তার পাশে কিন্তু আমার দিদির মেয়ে মোমো। তো প্রথমে গোগলকে খাওয়ানো হয়ে গেছে, এরপরে কিন্তু এবারে গুবলুকে খাওয়াচ্ছে। তো ও কিন্তু ভীষণ হাসছে, এদিক থেকে যেহেতু মোমো হাসাচ্ছে ওই জন্য ভীষণ হাসছে। আর এটা কিন্তু দিদির খুব স্বপ্ন ছিল যে আমার বেবি হলেও মাসি ভাত দেবে, আর ওর স্বপ্নটা কিন্তু পূরণ হয়েছে, আমাদেরও কিন্তু খুব আনন্দ হচ্ছে। তো গুবলু কিন্তু ভীষণ হাসছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, সবাই ভালো থেকো।